আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের এই টিউটোরিয়ালে আমরা শিখব কিভাবে ফ্রিপিক এআই ইমেজ জেনারেটিভ টুল ব্যবহার করে আপনার ছবি থেকে একটি ক্যারেক্টার তৈরি করা যায় এবং সেই ক্যারেক্টারকে বিভিন্ন প্রম্পটের মাধ্যমে কাস্টমাইজ করা যায়। তো এটি বিশেষত তাদের জন্য যারা চায় নিজের ছবি ভিন্ন রূপে দেখতে বা অন্যের একটি ইমেজ যদি পছন্দ করি, তো আমরা সবাই চাই যে ওই ছবিটার মতো নিজের ছবিটা তৈরি করা। তো সেই ছবির মতোই তৈরি করতে চলুন শুরু করা যাক আজকের এই টিউটোরিয়ালটি। সো আমরা এই টিউটোরিয়ালে শুরুতেই বলবো যে এই ইমেজগুলো তো জেনারেট করা যায় ফ্রি পিকের মাধ্যমে, যেটা বর্তমান ট্রেন্ডিংয়ে আছে। তো সেটার জন্য আমরা নর্মালি ফ্রি পিকে চলে যাব। আমরা ফ্রি পিকে চলে যাব। তারপর কথা হলো, এই ফ্রি পিকটা মূলত প্রিমিয়াম নেওয়ার পরেই এই জেনারেটিভ কাজটা করে থাকে এআই। তো আমাদের সবাই এই ফ্রি পিকটা প্রথমে প্রিমিয়ামটা নিতে হবে। তারপর আপনারা যার যার ইমেজ এআই ইমেজ জেনারেটিভের মাধ্যমে কাজ করতে পারবেন। এই যে দেখতেছেন এআই ইমেজ জেনারেটর। তো তারপর আমরা এটাতে ক্লিক করব। এখন ফ্রি পিক যে প্রিমিয়ামটা, এটা যদি কারো থেকে থাকে তাহলে তো এটা সহজ হয়ে যায়, আর যদি কারো যদি না থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি আপনাদেরকে এটা দেওয়ার ব্যবস্থা করব। কারণ আমি নিজেও এটা রিসেলার হিসেবে আছি। তো আপনাদের যাদের প্রয়োজন তাহলে আমার থেকে নিতে পারেন, এতে করে আপনি যদি কোনো প্রবলেম হয় পরবর্তীতে আমার থেকে এটা সম্পূর্ণরূপে সাপোর্টটা পেয়ে যাবেন। তো চলুন আমরা মূল কাজে চলে যাই। সেটার জন্য আমরা প্রথমে এআই ইমেজ জেনারেটর এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে এখানে আমরা দেখতে পাচ্ছেন যে জেনারেটিভ ইমেজেস, এখানে আপনার ডেসক্রিপশান যে প্রম্পটটা এটা থাকবে। তারপরে মোড, আমরা কী কী মোডে নিব, এখানে কিছু অপশন আছে সেগুলা। এটা লাগে না ওরকম একটা, তারপর আপনি যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে কোনটা কিসের। তারপর আছে স্টাইল। স্টাইলটা মূলত আপনি এখানে কোন স্টাইলে ছবিটা নিতে চাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের স্টাইল আছে। এই স্টাইলে যে কোনো আপনার ইচ্ছা মতো যে কোনো একটা স্টাইল নিয়ে আপনি করতে পারেন। তবে যে ট্রেন্ডিং ছবি জেনারেটটা এখন চলতেছে সোশ্যাল মিডিয়া দেখতেছেন, সেটা মূলত সেটা করতে গেলে আসলে এসব কিছুই লাগে না। তারপর আছে ইফেক্টস। এখানেও আপনি দেখতে পারবেন বিভিন্ন ধরনের ইফেক্টস আছে। তো সেই ইফেক্টসগুলো আপনার ওরকম প্রয়োজন পড়বে না বর্তমান যেই ট্রেন্ডিং ইমেজগুলো সেগুলোর জন্য। তারপর আছে ক্যারেক্টার। এটা মেইন জিনিস, যে জিনিসটা আপনার মূলত ফ্রি পিক এখানে আপনার অনেকগুলো ছবি দিয়ে তারপর যেন একটা ক্যারেক্টার মানে মেক করতে হবে, যেটা আপনার সেম টু সেম একটা ক্লোন করে দিবে। তো সেটা করার জন্য এখানে অপশন যদি আমরা যাই ক্লিক করি, তারপর দেখবেন এগুলো মূলত ফ্রি পিক এখানে নিজে থেকে আগে থেকে দেখাইছে। তাছাড়া একটা লোক অলরেডি করতেছে। তো আমরা নতুন একটা ক্যারেক্টার ডিজাইন করব, সেটার জন্য আমরা প্রথমে এটাতে ক্লিক করব। তার আগে আমরা আরও দেখি নিচে অপশন, সেটা এক, এখানে লেখা আছে 4টা। তার মানে এটার মানে আপনি যখন একটা প্রম্পট লিখে এটাতে জেনারেট দিবেন, তার মানে একসাথে 4টা ইমেজ দিবে। সেটা চাইলে আপনি কম বেশি করে নিতে পারবেন। তো আমাদের নর্মাল 4টাই নেওয়া থাকে, কারণ একটা ইমেজ যদি জেনারেট করে 4টা, যখন একটা প্রম্পটের মাধ্যমে আর কি 4টা ইমেজ জেনারেট করে, তখন দেখা যাচ্ছে 4টা ইমেজের 4টাই আপনার কে স্যাটিসফাইড করতে পারবে না। দেখা যাচ্ছে কোনো ইমেজের কিছুটা লেগ থাকে, কোনোটা 100% আসে, কোনোটা 80%, কোনোটা 70% এরকম করে আসে। তো 4টা থাকে ভালো। আর এটা মূলত আপনার আর্টবোর্ড, মানে একটা ইমেজ কি আর্টবোর্ড বলতে সাইজ আর কি, যে আপনি কোন সাইজে নিতে চাচ্ছেন। এখানে আপনার স্কোয়ার সাইজ, যেটা আমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে থাকি, স্কোয়ার। তারপর আছে ভার্টিক্যাল, হরিজন্টাল, অনেকগুলো আছে সোশ্যাল পোস্ট এরকমভাবে। আরও ইউটিউবের যে সাইজগুলো সেটাও আছে। তো আমরা নর্মালি সাইজ করবো স্কোয়ার। তারপর আমরা যাব ক্যারেক্টারে। ক্যারেক্টারে কি নিউ ক্যারেক্টার। সেখানে আপনার লেখা আছে যে আপনি এখানে যখন প্রম্পটটা লিখবেন, লেখার পরে আপনি এটাতে কমান্ড করবেন যে আপনি যেটা ক্যারেক্টার করছেন সেই ক্যারেক্টারটাই মূলত আপনার প্রম্পট আকারে একটা ইমেজ তৈরি করবে। তো সেই মানে যে ক্যারেক্টারটা অলরেডি মেক করছেন সেটা সিলেক্ট করার জন্য এখানে একটা নাম দিতে হয়, সেটা
যে কোনো একটা নাম আপনার পছন্দ মতো একটা নাম দেবেন। লাইক আমি যদি করে থাকি শাহাদাত জিএফএক্স, শাহাদাত জিএফএক্স, এটা আমার হচ্ছে একটা নাম দিয়ে রাখলাম। তারপর হচ্ছে সিলেক্ট জেন্ডার, যেহেতু আপনি যদি মেল হয়ে থাকেন তাহলে মেল দেবেন, আপনি যদি ফিমেল হয়ে থাকেন তাহলে ফিমেল দেবেন। আর যদি কোনো অন্য কিছু থাকে তাহলে আপনি সেটা দিতে পারবেন। তো আমি মেলটাই সিলেক্ট করলাম। তারপর হচ্ছে হাই এবং আলট্রা, তার উপর এখানে আছে হচ্ছে আপলোড ইমেজ। আমরা হচ্ছে আপলোড ইমেজে ক্লিক করব। ক্লিক করার পরে আমি এখানে কিছু স্যাম্পল ইমেজ রেখেছি, যে সর্বনিম্ন হচ্ছে 8টা ইমেজ আপলোড করা যায়, তার নিচে হয় না, তার উপরে হলে ভালো হয়। আপনার যদি দেখা যাচ্ছে অনেকগুলো ইমেজ একসাথে আপলোড করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার এই যে এআই আপনাকে নিয়ে একটা ভালো একটা স্টাডি করবে, দেন হচ্ছে আপনাকে একদম পরিপূর্ণ একটা ক্লোন তৈরি করবে। তো সেই জন্য আমি নিজের জন্য কয়টা 28টা পিক আপলোড করছি। তো আপনি এরকমও করতে পারেন, তার চেয়ে বেশিও দিতে পারেন। তারপরে সর্বনিম্ন হচ্ছে যেন আপনার 8টা পিক দিতে পারবেন। তারপরে আমি এখানে দিয়ে সবগুলো এখানে যখন চলে আসবে ওয়ান বাই ওয়ান করে, তারপরে আপনি হচ্ছে ক্রিয়েট জেনারেটর দিতে পারেন। এখন আসেন হচ্ছে এখানে হাই এবং আলট্রা। হাই বলতে আপনার সবগুলো ইমেজ দিয়ে একটা ক্লোন করে দিবে, ক্যারেক্টার ডিজাইন করে দেবে, যেটা হচ্ছে ফেসটা হচ্ছে স্মুথ করে দেবে অনেক। আর আলট্রাটা হচ্ছে যে এনে সেটা হচ্ছে আরও আলট্রা করে দেবে, আলট্রা স্মুথ করে দেবে। সাথে উম, একটু নয়েজ পড়ে যাবে, নয়েজ আসবে। তো সেক্ষেত্রে আমি মনে করি যে হাইটাই ভালো, হাইটা দিয়ে কালারটাই ভালো। তো এরপর আমরা হচ্ছে ক্লিক করবো হচ্ছে ক্রিয়েট জেনারেটর। এখন এটা কিছু সময় নেবে আপনার এটা জেনারেট হতে। তো সেটা এখানেও দেখাচ্ছে, আমরা যদি এখানে ক্লিক করি সেক্ষেত্রে এটা এখানে চলে আসবে। একটু ওয়েট করি, তাহলে আমরা দেখতে পারবো এখানে চলে আসছে। এই যে এখানে চলে আসতেছে। তো এটা জেনারেট করতে মোটামুটি একটা ভালো সময় লাগবে। তো আমরা এখন যদি এখন এটা এই দিক দিয়ে জেনারেট হতে থাকুক, আমরা চলে যাই হচ্ছে আমি প্রিভিয়াস কিছু ইমেজ জেনারেট করছি, তো সেটার জন্য কি কি প্রম্পট ইউজ করছে সেগুলা দেখাবো। আমি এখানে টোটাল টোটাল 10টা প্রম্পট করেছি। 10টা প্রম্পট এখানে লিখে রাখছি আপনাদের সুবিধার্থে। তো এখানে আমি ইমেজ দিয়ে বুঝিয়ে দিয়েছি ইমেজটা কোন ইমেজটা কি করতে গেলে কী ধরনের প্রম্পট দিতে হবে। যখন আমি এখানে সৌদি আরবের মক্কাতে মক্কার পিক বানিয়েছি, তো সেটার জন্য এখানে প্রম্পটটা দেখাচ্ছে। এখানে আমি হচ্ছে একটু অফিস ইন্টেরিয়রে বসে আছি, অফিসিয়াল ডেস্ক, সেক্ষেত্রে এই প্রম্পটটা এটা একটু ন্যাচারাল ব্যাকগ্রাউন্ডে রাখতে চাচ্ছি, সেই জন্য এই প্রম্পটটা। এখানে আছে হচ্ছে যে প্রম্পট 4, এখানে আছে আমি একটু কোনো একটা অফিস কি বলে হোটেলে উঠেছি বা কোনো আমার অফিস থেকে ব্যাকগ্রাউন্ডটা এরকম, সেক্ষেত্রে হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ডটা ন্যাচারাল হবে, প্লাস হচ্ছে একটা কর্পোরেট অফিস ফিল আসবে, সেই জন্য এটা সেটা প্রম্পট আছে এটা। এটা হচ্ছে তুষারপাতে বসে কাজ করা, এটা শীতের দেশে, যে দেশে হচ্ছে অনেক তুষার হয় সেই দেশের এনভায়রনমেন্টের সাথে মিলিয়ে করা, সেজন্য এই প্রম্পটটা। এটা হচ্ছে ওইখানেরই একটু ডিফারেন্ট, এখানে বসা, কম্পিউটার নিয়ে বসা, এটা কম্পিউটার নিয়ে বসা না, এটা নর্মাল হচ্ছে দাঁড়িয়ে থাকা, এটার জন্য এই প্রম্পটটা। এটা হচ্ছে মরুভূমিতে করা, মরুভূমির জন্য এটা হচ্ছে এই প্রম্পটটা। এটা হচ্ছে একটু ফর্মাল পিকের জন্য এই প্রম্পটটা। এটাও একটু অফিসিয়াল সেট আপে, এটা একটু ডিফারেন্ট, এটা নর্মাল লোকে নিজের অফিসও হতে পারে বা বাসায়, সেই জন্য এই প্রম্পটটা। এইটা হচ্ছে একটু ডিফারেন্ট, সেটা হচ্ছে একটা স্টুডিও সেট আপ হিসাবে থাকার, সেজন্য এই প্রম্পটগুলো এখানে দেওয়া আছে। এই তো এই 10টা প্রম্পট আমি এখানে দিয়ে দিয়েছি। সো এই 10টা নিয়ে আজকে আপনাদেরকে 10টা নিয়ে দেখাবো না, কয়েকটাই দেখাবো। তাছাড়া আপনারা যদি চান এই প্রম্পটগুলো আপনাদের লাগবে বা এই ওয়ার্ড ফাইলটা আপনাদেরকে দিতে, তাহলে হচ্ছে আপনারা এই ভিডিওটার কমেন্টে খালি লিখে দেবেন আই নিড, তাহলে হবে। আই নিড লাগবে না, শুধু নিড দিলেই হবে, তাহলে আপনাদেরকে ওই ওয়ার্ড ফাইলটা শেয়ার করে দেব। এখনও দেখেনি এখানে, এখনও পর্যন্ত শেয়ার, এটা জেনারেট হচ্ছে, যে আপনার যে ক্লোন ক্যারেক্টারটা তৈরি হচ্ছে, এটা এখনও হতে সময় নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, অপেক্ষা করেই হচ্ছে এই ক্লোনটা তৈরি হোক, তারপর আমরা এটাকে ওয়ান বাই ওয়ান কমান্ড করব বিভিন্ন প্রম্পটের মাধ্যমে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যারেক্টার তৈরি হয়ে গেছে।
এখন এই ক্যারেক্টারটা দিয়ে আমরা হচ্ছে প্রম্পটের মাধ্যমে বিভিন্ন ধরনের ছবি তৈরি করব এখন। তো সেই জন্য আমরা চলে যাচ্ছি হচ্ছে আমার এই প্রম্পটগুলোতে। এই ওয়ার্ডপ্যালের শুরুতেই আমরা যে মক্কার ছবিটা জেনারেট করেছিলাম এটার প্রম্পটটা নিয়ে আমরা হচ্ছে ইমেজ জেনারেট করি। তো সেক্ষেত্রে এটা কপি করলাম। তারপর আমরা এখানে এসে আমরা যে ক্যারেক্টারটা ডিজাইন করেছি ওই ক্যারেক্টারটাকেই আমরা জাস্ট কমান্ড করব। সেই জন্য আমরা হচ্ছে দেবো, যেখানে এখানে লেখা আছে শুরুতে তারপরে নাম। আমরা হচ্ছে টা দেবো, তারপর হচ্ছে আমাদের নামটা সাদাত জিএফএক্স অলরেডি শো করে ফেলছে। তাছাড়া আপনি ফুল টাইপ করে দিতে পারেন, এখানে যেহেতু শো করছে আমরা দিয়ে দেবো। আর প্রম্পটটা যেহেতু আমাদের কপি আছে, প্রম্পটটা এখানে পেস্ট করব। তারপরে এখানে আমাদের কমান্ড করে দেবো, সেটা হচ্ছে কেয়ারফুলি দেখতে হবে যে আমাদের এখানে এটা সিলেক্ট হয়েছে কিনা। তারপর আপনি 4টা চাচ্ছেন, 2টা চাচ্ছেন, 3টা, আপনার যে কয়টাই চাচ্ছেন একসাথে তৈরি করার জন্য সেটা সিলেক্ট করে দেবেন। সাথে হচ্ছে আপনার সাইজটা কোন সাইজে করতে চাচ্ছেন সেটা, তো আমি স্কোয়ারে বলে দিয়েছি আগে, স্কোয়ারে করব। এখন আমরা জেনারেটে ক্লিক করব। বেশি সময় লাগে না, 3 থেকে 5 সেকেন্ড এরকম সময়ের ভিতরে এটা হয়ে যায়। এই যে এখানে দেখেন তৈরি হয়ে গেছে আমাদের এই প্রম্পট দিয়ে ছবিটা। তো সেক্ষেত্রে চলে যাবো আমরা নেক্সট প্রম্পটে। এখানে আমরা কোন প্রম্পটে তৈরি করতে চাচ্ছি, এখন চাচ্ছি আমরা হচ্ছে একটু মরুভূমিতে থাকা, অথবা এই স্টুডিও সেটআপটা, যেটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এই স্টুডিও সেটআপটা। এই প্রম্পটটা নিয়ে আমরা এখানে সব ডিলিট করে দেব। এটাও ডিলিট করে দিয়ে আবার নয় কমান্ড করব, না হলে আগের কমান্ডটা থেকে যাবে। এখানে আমরা আবার জেনারেট করব। এই যে দেখতে পাচ্ছেন এত সুন্দর সুন্দর ইমেজ জেনারেট করে দিয়েছে। এটা ডাউনলোড করতে পারবেন হচ্ছে আপনি এখান থেকে ডাউনলোড, তারপর হচ্ছে রেগুলার ডাউনলোড, আর এটা হচ্ছে আপস্কেল। যদি আপনি এটাকে আরও বড় লার্জ আকারে ডাউনলোড করতে চান ডাউনলোড করতে পারবেন। এটা কোন ফরম্যাটে ডাউনলোড করতে চান সেই ফরম্যাটটা এখানে দেওয়া আছে। আমি যদি রেগুলার ডাউনলোড করি, রেগুলার ডাউনলোড অলরেডি ডাউনলোড হয়ে গেছে এই যে দুইটা ইমেজ। তো আপনারা চাইলে এভাবেই ইমেজগুলো জেনারেট করতে পারেন। তো সেক্ষেত্রে আপনি সেম ইমেজটা যদি চান যে আমি একটু সাইজটা হচ্ছে একটু বড় করে করব, যেটা হচ্ছে আপনি ফেসবুক কভারে দিতে পারেন। তো সেক্ষেত্রে আমরা হরিজন্টালে করব, হরিজন্টালে ক্লিক করে আমরা হচ্ছে আবার একটা জেনারেটে দিয়ে দেবো। এই যে এখানে দেখেন তৈরি হয়েছে আপনার পোর্ট্রেট আকারে, যেটা হচ্ছে আপনার ফেসবুকে কভারে দিতে পারেন, সোশ্যাল মিডিয়া যে কোনো জায়গায়, বা ইউটিউবের কভারে আপনি ইউজ করতে পারবেন। তো ঠিক এভাবেই আপনারা আপনাদের ছবিগুলা জেনারেট করতে পারেন। তো আমি এখানে যে ওয়ার্ডের যে প্রম্পটগুলো আছে, আপনার যদি এটা প্রয়োজন হয় তাহলে তো বলেই দিয়েছি। আমার কমেন্ট বক্সে যে শুধুমাত্র নিড দিয়ে কমেন্ট করবেন, তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এটা শেয়ার করে দেব। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। ফ্রি পিক এআই দিয়ে আপনি সহজেই নিজের ছবি কাস্টমাইজ করতে পারবেন এবং ইচ্ছামতো ইমেজ তৈরি করতে পারবেন। আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। পরবর্তী টিউটোরিয়ালে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।